তো জীবন গড়বা কেমন? পৃথিবীও যদি কেউ সুন্দর করতে হয়, আখেরাত, দুইটাই, তাহলে যৌবনের সময় গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড, সোনালী সময়। কেউ যদি নিজে নিজে ভাবে যে আমি আল্লাহ চাহে তো একটা ভালো চাকরি করব, ভালো একটা ব্যবসা করব, আমি ভালো টাকা রোজগার করব, একটা ভালো বংশীয় মেয়ে বিয়ে করব, একটা ঘর দুয়ার করবো ইনশাআল্লাহ, সমাজে একটা ভালো অবস্থান নিয়ে চলবো, তাহলে এই দুনিয়ার এই পরিকল্পনাটাও যদি কেউ করে, তাহলে তাকে যৌবনে তার সময়টা কদর করে মেহনত করতে হবে। আবার সে যদি ভাবে আমি জাহান্নাম থেকে বাঁচবো, ডান হাতে আমল নামা নেওয়ার চেষ্টা করব, মিজানের পাল্লায় আমার নেকি যেন ভারী হয়, আমি চেষ্টা করব ফুলসেরাত যেন বিজলির গতিতে পার হইতে পারি, আমি চেষ্টা করব, তাহলে এর জন্য জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, খোদার কসম যৌবনেই চেষ্টা করতে হবে। 60 বছর বয়সে তো আর দুর্বলতার সময়, এই সময় তো কুলাইয়া পারে না, উনি একটা করলে আরেকটা ধরতে পারে না। ইচ্ছা থাকলেও বয়স্ক মানুষ তো হাজারো স্বপ্ন, ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, বার্ধক্যের দুর্বলতার কারণ। দুর্বলতার কারণ মন তো অনেক কিছু তখন চায়, কিন্তু শরীর, সম্পদ, উপার্জন সব কিছুই তখন কমে যায়। ফলে আর ইচ্ছে থাকলো তার হাতে শক্তিও নাই, পকেটে টাকাও নেই, পকেটে টাকাও নেই। আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নিজেদের এই হায়াতের কদর করো ভাই, কদর করো। সুস্থ সবল পূর্ণ শক্তির সময়টাকে কাজে লাগাও, কাজে লাগাও। দুনিয়াও গড়ো, আখিরাতও গড়ো। আল্লাহ তাআলা তৌফিক দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলাম মক্কার জীবনে যখন কালেমার দাওয়াত দিতেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন, মক্কার কাফেরদেরকে, তখন নবীজি বিশেষভাবে দাওয়াতের কথা বললে, আল্লাহর কথা বলতে গিয়ে দুইটা কথা বলতেন। একটা হলো ঈমান গ্রহণ করিলে, কালেমা গ্রহণ করিলে জান্নাতের পুরস্কার কি হবে সেটাও শুনাইতেন। আবার গ্রহণ না করলে আল্লাহর আযাব কি হবে দুনিয়াতে এবং আখেরাতে সেটাও বলতেন। মানে নবীজি জান্নাতের সুসংবাদও দিতেন, আবার জাহান্নামের ভয়ও দেখাইতেন, আযাবের ভয়ও দেখাইতেন। কিন্তু মক্কার কাফেরদের একটা বদভ্যাস ছিল, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবের কথা বলতেন, জাহান্নামের আযাব, দুনিয়ার আযাব, তখন তারা বিদ্রুপ করত, ঠাট্টা করত, টিটকারি করত। আরে না, এটা হইতো না, হুদা এরম কয়, এগুলো বলেই। এখানে আছে আতাইদানিনি আন উখরাজা ওয়া কাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, 26 পারায় সূরা আহকাফের মধ্যে আছে, এক নাফরমান সন্তান, তার পিতা মাতা তাকে দিবানিশি আল্লাহর প্রতি ঈমান আনতে বলতো, আর ওই সন্তান বলতো, মা বাবা তোমরা বুঝি আমারে এই আখেরাত পরকালের ভয় দেখাও, আখেরাত আর পরকালে আবার সবগুলো মানুষ ফিরে আসবে হাসরের মাঠে। তো এই পর্যন্ত কত মানুষ যুগে যুগে অতিবাহিত হইয়া মরে গেল, কই তারা দিক কেউ ফিরে আইলো না, আমি কিত্তাম মরলে ফিরে আমো, এভাবে বিদ্রুপ করত। আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড বিরোধিতা করত। তো ওর সমবয়সী কিছু সাহাবী যারা নবীজির সাহাবী ছিল, ওরা মাঝে মাঝে বলতো, আবু লাহাব সে হাত নাড়তো বেশি। আবু লাহাবের বদভ্যাস ছিল নবীজির পিছনে পিছনে যাকেই নবীজি কালেমার দাওয়াত দিতেন, সে তাকে পিছন থেকে এরকম হাত নাড়া নাড়া নিষেধ করতো, মানে শূন্য না, এটি শূন্য না। তো সাহাবীরা তাকে বলতো, আবু লাহাব আল্লাহ তো ইচ্ছে করলে তোমার হাতে আযাব দিতে পারে, হাত অবশ হইয়া যাইতে পারে। তখন সে তাফসীরের মধ্যে আছে, আবু লাহাব পরের দিন সকালবেলা ওই সাহাবাদের এই কয়েকজনকে কাছে গিয়া বলতো, এই দেখো হাত, এই কিচ্ছু হয়েছে না, চাও তুমি যে কইলা আযাব দিব, কই আযাব কই, আমার হাত দিয়ে ঠিকই আছে। এত বড় গাদ্দার ছিল, এত বড় বেয়াদব। এই ঠিক এরকম নবীজি একদিন এই মক্কার কাফেরদের সামনে আযাবের কথা বলছেন, যে দেখো আল্লাহর আযাব আসবে দুনিয়াতেও আখেরাতেও। আল্লাহ কাউকে
নূহ আলাইহিস সালামের জাতিকে পানির আযাব দিয়া ধ্বংস করে দিছে, লূত আলাইহিস সালামের জাতিকে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটি উল্টায়া ধ্বংস করে দিছে, এভাবে সব শুনাইছেন। এই সময় একজন কাফের নজর ইবনে হারেস, এই কাফের সর্দার আল্লাহ নবীর উপস্থিতিতে বিদ্রুপ করে, টিটকারি করে, ঠাট্টা করে আল্লাহর কাছে হাত তুলছে, মুনাজাতের মতো হাত তুইলা নবীজির সামনে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। হে আল্লাহ, মুহাম্মদের কথা মতো যদি সত্যি সত্যি তুমি আযাব দিতেই পারো, তো তাইলে এখন আমাদেরকে আযাব দাও, আমরা তোমার কালেমা গ্রহণ করলাম না, চাই তুমি সর্বোচ্চ কি আযাব আছে তোমার কাছে এটা দাও। চিন্তা করছেন এ কেমন গাদ্দার? কারো ব্যক্তিগত যোগ্যতা কেউ হেদায়েত পায় না, এই বিষয়টা শুধুই কেবল আল্লাহ তাআলার ফয়সালা। ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহই যাকে চান গুমরাহ করে, আল্লাহই যাকে চান হেদায়েত দেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ তাআলা বলেন, নবী অতএব বারবার আপনি কালেমার দাওয়াত দেওয়ার পরেও কেউ চূড়ান্ত প্রত্যাখ্যানই করছে, বারবার কোনোভাবেই ফিরতেছে না, আপনি এই কারণে ওই ব্যক্তির জন্য আফসুস করে নিজেকে শেষ করে দিয়েন, বরং আপনি আপনার জিম্মাদারি আদায় করবেন শতভাগ। বাকি ফয়সালা আমি আল্লাহর হাতে। ফয়সালা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা ওনাকে এটা বলছেন, তো সেখানে আমি কি? অতএব আমি কোনো জল্লাদও না, দারোগাও না যে আমি আপনারে তরবারি কাঁধে নিয়ে বলবো যে এখন কালেমা গ্রহণ করবি, নাহলে একদম কল্লা হলাই দেব, এমন না। বরং সাধ্যের সবটুকু দিয়ে বলতে থাকা, কিন্তু ফয়সালা কার হাতে? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষ, বুট বাদামও খাইও না, বাপ ছোট ভাই, বাবা আব্বা খাইও না বুট, পরে পরে, ঠিক আছে? মনোযোগ দিয়ে শোনো, এমনি বসে থাকো চুপচাপ, বরকত হবে। ছোট বাচ্চাদের জেহান শক্তি ভালো থাকে, এমনি শুনে থাকলেও শুনতে শুনতে আরেকজনে পড়তেছে বলতেছে, এটা শুনলে অনেক কথা বলতে পারে, অনেক কথা। আমার ছোট মেয়ে 4 বছর 4.5 বছর বয়স, আমার ছেলে কোরআন শরীফ পড়ে, ওর শুনতে শুনতে সূরা ফাতিহা বলতে পারে, হাদির গজল পুরাটা কইতে পারে, লম্বা প্রায় 5-7 মিনিট, তো এই তো শুনতে শুনতে বলতে পারে। এই জন্য বাচ্চাদের জন্য উচিত এমনি শুনতে থাকা, বাকি কাউকেই গাফলতের মধ্যে ছেড়ে না রাখা। তাইলে বললাম যে নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার সময় 950 বছর এক এলাকায় একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকেই তিনি দাওয়াত দিয়েছেন। তখন পৃথিবীর মানুষই ছিল এই কয়জন, উনি যে কয়জনের সামনে ছিলেন, আল্লাহর দুনিয়ায় মানুষই ছিল এরা।